চুপ্পু সাহেব নিজের পদত্যাগপত্র সাইন করার জন্য তৈরি হও। বাংলার জনগণ হাসিনার দালালদেরকে ছাড় দিবে না। এদেশে আর হাসিনা এবং মুজিববাদীদের কোন ধরনের ষড়যন্ত্রকারীদের আর প্রশ্রয় দেওয়া হবে না। কি আজীব কথাবার্তা। হাসিনাকে নতুন করে আনবে, যে হাসিনা শত শত আলেমদেরকে এই কাশিমপুর কারাগারে বন্দী করে রেখেছে, যে হাসিনা আলেমদেরকে মৃত অবস্থায় এখান থেকে বের করেছে, যে হাসিনা অসংখ্য আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন নিপীড়ন করেছে। আমি তো নিয়ত করছি আমি একটা মামলা করবো এখন। ডিবি হারুন তেজগাঁও থানায় আমার এখন চিন্তা ভাবনা আছে। তেজগাঁও আজকে ওইটা নিয়ে পরামর্শ করতেছিলাম। তেজগাঁও থানায় আমার সাথে যেই ঘটনা ঘটেছে, ওই আমার বেইজ্জতির মানহানির মামলায় ডিবি হারুন এবং তৎকালীন পুলিশের প্রধান আইজিপি যে এবং হাসিনা সহ এই কয়েকটার নামে কাদের, মাহবুবুল আলম হানিফ, এই কয়েকটার নামে মামলা করার চিন্তা করতেছেন। তেজগাঁও থানা মামলা নিবে না? অবশ্যই নিতে হবে। কারণ হলো এদের নামে বেশি বেশি মামলা করা উচিত। এরা আমাদেরকে এক একজনকে মামলা করলে একটা ফায়দা কি জানেন? ধরা খাইলে আজ হোক কাল ধরা কিন্তু খাবে। অলরেডি দেখছেন না ওই যে হালুম টাইপের, যে আগে যে দেখতো যে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি ছোটবেলায় দেখতো, তো এরা দেখবেন সিরিয়ালে একটার পর আরেকটা, দেখেন না ভিডিও? সিরিয়ালে সামনে দিয়া পলক, তারপরে ইনু, তারপরে মেনন, একটার পর একটা সিরিয়ালে যাচ্ছে, দেখেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সহজ বুদ্ধি হলো এদের নামে বেশি মামলা দিলে এভাবে বাইন্দা এভাবে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিলেই এদের যেই বুড়ি জীবন শেষ। এই জন্য এদের নামে বেশি বেশি মামলা দিতে হবে এবং এই দালাল মিডিয়াগুলোকেও শায়েস্তা করার সময় এসেছে। এই মিডিয়াগুলো কিছু কিছু মিডিয়া এখনো পর্যন্ত আলেমদের বিরোধিতা এবং হাসিনার দালালি, ভারতের দালালি করতেছে। যে দলের নেত্রী তার সাধারণ কর্মীদেরকে বিপদের মুখে রেখে পালায়া যায়, এই নেত্রীর নিয়ে গর্ব না বেটা, লজ্জা করা উচিত। এখনো পর্যন্ত দালালি করে। আশ্চর্যের বিষয়, অনলাইনে অফলাইনে এরা এখনো দালালি করতেছে। আরেক দালাল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বসে আছে। আমার আশ্চর্য লাগে, এই চুপ্প রাষ্ট্রপতি, এই ব্যক্তি প্রথম যখন হাসিনা পালাই গেছে তখন বলছে কি যে হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে গেছে। এখন কয় পদত্যাগপত্র নাই। এই যেই বিয়াই হয় নাই এটা ডকুমেন্ট খোঁজার দরকার আছে। যেই হাসিনারে বাংলাদেশের মানুষ মানেই না, বাইর করে দিছে, ওর আবার পদত্যাগপত্র দিয়ে এর পদত্যাগপত্র খুঁজে লাভ আছে? তুমি তোমারটা খুঁজো, যে কোনোদিন বঙ্গভবনে আসতেছে জনগণ। এই সমস্ত দালালদের থেকে মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। তো যে আয়াতে কারিমা মুমিনের সফলতা, মুমিন অহেতুক কাজে জড়ায় না, কিন্তু মুমিন এক গর্তে দুইবার পাও দেয় না, এক গর্তে দুইবার পা দেয়। আমি তো আরেকটা নিয়ত করেছি, সিরিজ আকারে সিরিজ হাসিনা এবং তার সরকার কত প্রকারের জুলুম মানুষের সাথে করেছে, এটার সিরিজ আকারে পর্বে পর্বে আলোচকদেরকে দিয়া বিভিন্ন মাহফিলে সারা দেশে। আমি ভাবছিলাম যে এদের নিয়ে আলোচনা করে আর দরকারটা কি? এদের নিয়ে আলোচনা করা তো এখন সহজ, বর্তমান নোচা গেল। এবং মাঝে মাঝেই ওদের দালালদের, অতি উৎসাহীদের আবারও অবস্থান দেখে মনে হচ্ছে এদেরকে নিয়েও কথা বলতে হবে। সিরিজ আকারে রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন হয়েছে, কারগুজারি কি বলবো আপনাদেরকে। আমি র্যাব 1-এ যখন ছিলাম, আমি নিজে র্যাব 1-এ এমন শেল দেখছি, কবরের মতো কবর। কতটুকু আলোচনা তো এই ইস্যুতে না, কিন্তু চলে গেল। কবর, একটা কবর আছে না, কবর কতটুকু? এটা মানুষ পরিমাণ, ঠিক না? এই কবরের সমান সেল আমি নিজে থাকছি একদিন, এক রাত আমাকে নিয়ে রাখছি, একবারে পুরা কবর, ওইটাতেই টয়লেট, এতটুক জায়গায় পিঠ বাজে, এভাবে হাতও বাজে, এমন অবস্থা। আর ওখানে এমন ছোট্ট সরু, নড়াচড়ারও ভাও নাই। আমি ওখানে র্যাব 1-এর যখন ছিলাম, আমি আশপাশ থেকে মানুষদের চিৎকার শুনেছি, আশপাশ থেকে। এরা করে কি, একটা বিশাল বড় ফ্যান রুমের সামনে আইসা দিয়ে রাখে এবং
এর সামনে একটা বক্স বাজায় রাখে যাতে করে কেউ বুঝতে না পারে ভিতরে আওয়াজ, বাহিরে যেন আওয়াজ না যায়। তো এইভাবে হাসিনার রিমান্ডের চিত্র, গুম খুনের চিত্র, এগুলো যদি মানুষ ভুলে যায়, এত এত আলেমদেরকে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, জেলখানায় আবদ্ধ করেছে এক মুদিকে খুশি করার জন্য। করছে কি করে নাই? দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এখন একটা ছাত্র আপনি দেখেন না, এ প্লাস পাওয়া ছাত্র এ প্লাসের মিনিংই করতে পারে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। পররাষ্ট্রনীতি এত বেশি নত জানু যে ভারত সীমান্তে বিএসএফ আমাদেরকে গুলি করে মেরে তারপরে বড় বড় গলায় বাংলাদেশে এসে কথা বলে। হয়েছে কি হয় নাই? পররাষ্ট্র নীতি শেষ, শিক্ষানীতি শেষ, অর্থনৈতিক খাত শেষ, সব কিছুকে ধ্বংস করছে হাসিনা এবং তার দল। এদেশে ইসলামের এত বাজে পরিস্থিতি করেছিল, দাড়ি টুপি দেখলে জামাত শিবির করত, জঙ্গি বলতো। ছিল কি ছিল না? এই অবস্থাগুলো আমরা ভুলে গেছি। বাইতুল মুকাররম মসজিদে পুলিশ জুতা নিয়ে ঢুইকা ঢুইকা আলেমদেরকে মারে নাই, গুলি করে নাই, কথা কয় না। এর চাইতে আর কি হইতে পারে? আমাদের কাপড় চুপড় জুব্বা লুঙ্গি টেনে খুলে ফেলা তারপরে মহিলা দিয়ে জড়াইয়া দিয়ে ছবি তুলছে। তো আপনারা সেই হাসিনাকে চান? আল্লাহ আল্লাহ মাফ করো। হাসিনা কি কাজ করছে গো? আরে হাসিনা পদ্মা সেতু করছে তো ভারতের, যাতে করে ওই যশোর থেকে ভারতের জিনিসপত্র যেন সেই কলকাতা দিয়া ওইদিকে ওই তার যে 7 সিস্টার আছে সেখানে যেতে পারে সেজন্য। পদ্মা সেতু করার পিছনেও ভারতের স্বার্থ জড়িত। সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে। এত বড় একজন দালাল চাটুকারের পক্ষে এখনো লোক থাকতে পারবে? কথা একদম স্পষ্ট। হুঙ্কার দেওয়ার দরকার নাই, জঙ্কার দেওয়ার দরকার নাই। এই রাষ্ট্রপতি চুপ্পুকে অচিরে পদত্যাগ করতে হবে। তাকে অবশ্যই বাংলার জনগণ পদত্যাগ না করলে নিয়ম নীতি আর সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না। টেনে হিচড়ে জনগণ তোমাকে একেবারে শ্রীলঙ্কার মতো নামায় দিবে। সাবধান হয়ে যাও। প্রিয় হাজিরিন, মুমিন এক গর্তে দুইবার পা দিতে পারে না। না এক গর্তে দুইবার পা দিবেন? হ্যাঁ, ফোনে তো হুমকি দেওয়া শুরু করছে অলরেডি হাসিনা। এইবার আইতে পারলে কাউরে ছাড়বো না। আম করে কি করে আল্লাহ জানে। আমরা আল্লাহকে ভয় করি, কোনো পৃথিবীর কোনো হুমকি দুমকির ভয়। প্রধানমন্ত্রী থাকতেই মানি না, এখন তো ক্ষমতা হারায় পাগলের মতো আবল তাবল বকতেছে। প্রধানমন্ত্রী থাকতেই কথা শুনি নাই, মানি নাই, আল্লাহ যা বলছে তা করছি, আর এখন ক্ষমতা হারায় পাগলের মতো কি কইলো, এগুলো টাইম আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত জাহেলদের থেকে, এই সমস্ত জালিমদের থেকে হেফাজত রাখুক এবং আমাদের এই দেশকে সমস্ত জালিমদের থেকে হেফাজতে রাখুক। আবার যদি কেউ জুলুম করতে চায়, এদের জন্য একটা মেসেজ আল্লাহ পাক হাসিনাকে দিয়া এই ভূখণ্ডে এমন একটা শিক্ষা দিছে, নতুন করে যদি কেউ জুলুমের শাসন শুরু করতে চায়, যেই জনগণ কামানের সামনে বুক পেতে দেয়, এই জনগণ কিন্তু নতুনদেরকেও নামাইতে পারবে। অতএব জুলুমের চিন্তাও কেউ করিও না। কেউ দয়া করে জুলুম করবার চিন্তা আঞ্চলিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, কেউ যেন কারো প্রতি জুলুম না করে। একটা ইনসাফের সমাজ কায়েম হয়, আমরা চাই কি চাই না? আর এটা মনে রাখবেন, ইনসাফের সমাজ কখনোই তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। ইনসাফের সমাজ অবশ্যই কোরআন এবং সুন্নাহর সমাজ হতে হবে। দেখেন না, সুয়েটার গার্মেন্টসে চাকরি হারি সাধারণ কর্মীদেরকে সুপারভাইজারে গাইল্লায়, সুপারভাইজাররা ইনচার্জে গাইল্লায়, ইনচার্জকে জিএমএ গাইল্লায়, নাকি পিএম রে জিএমএ গাইল্লায়। চলছে সিরিয়াল, চলছে। অনেক সাধারণ মেয়ে ছেলে চাকরি করতে আসা কান্না শুরু করে দেয় গালির সুরে। গাইরতে আত্মসম্মান বোধে লাগে, হায় রে কি গালাগালি শুরু করছে। একটু কিছু কইতে গেলে অন্য রিকয় ধর, এখানে এইগুলোই চলে। মানে অন্যায়টাই আইন, অন্যায়টাই কি হয়ে গেছে? আইন। সামাজিক অবক্ষয় আমাদের কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে দেখছেন? সবাই মিলে কোথায় প্রতিবাদ করবে, আপনি ওরাকে গালি দিলেন কেন? ভালোভাবে বুঝাও তো বলতে পারতেন। সেটা না বললে অন্যরা কি বলে, আরে এখানে এটা হয়। তাইলে যে সমাজে অন্যায়টাই নেই বা অন্যায়টাই নৈতিকতা, নাউজুবিল্লাহ,
এই সমাজ কি পরিমাণ পদস্খলন করছে। আমি সুপারভাইজারদেরকে বলবো, ইনচার্জদেরকে বলবো, দায়িত্বশীলদেরকে বলবো, আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় করো। তোমার একদিনের ধমকের কারণে, গালির কারণে একটা মেয়ে, একটা আমার ভাই বোন যদি পুপায়া পুপায়া ঘরে গিয়ে কান্না করে, তার মনের সেই কষ্টের যন্ত্রণার শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। এটা স্মরণ রেখো। তুমি আজকে কিছু টাকার জন্য তোমার ইনচার্জ তোমাকে গালি দেয়, তুমিও একজন সাধারণ কর্মীকে গালি দাও,